বৌদ্ধ ভিক্ষুরা যেখানেই থাকুক না কেন, একেবারে বনে জঙ্গলেই থাকুক না কেন, কখনো তাদের খাবারের অভাব হয় না। বিশেষ করে পৃথিবীতে ভগবান বুদ্ধ তো বনে অবস্থান করে ওনার সেখানে খাবারের অভাব হয়নি। আমি দেখেছি আমাদের বৌদ্ধ ভিক্ষুরা যেখানেই থাকুক না কেন, একেবারে বনে জঙ্গলেই থাকুক না কেন, কখনো তাদের খাবারের অভাব হয় না। এটা একটা বুদ্ধের পুণ্যের প্রভাবও বলা যায়। আমি কালকের একটা ঘটনা বলি। আমাদের বিহারে কালকে শ্রীলঙ্কার এক ভদ্রলোক আমাদের স্বয়ং দান করার কথা ছিল, এই কারণে আমাদের বাবুসি আর কোনো স্বয়ং রান্না করেনি আমাদের জন্য। যেহেতু স্বয়ং আনলে অতিরিক্ত রান্না করে নষ্ট হয়ে যাবে। কিন্তু যখন 10:30 বেজে 11টার কাছাকাছি হচ্ছে, স্বয়ং যখন আসতেছে না, তখন ওই ভদ্রলোককে ফোন করা হলো, আপনার তো স্বয়ং আনার কথা, আপনি স্বয়ং আনতেছেন না কেন? বলছে আমি তো ভুলে গেছি বলতে, সরি সরি সরি। অনেক সময় দায়িকারা ওরা কাজের চাপে থাকে, নানা রকমের টেনশনে থাকে, পারিবারিক চাপ, ব্যবসায়িক চাপ, অফিসের কাজের চাপ, অনেক সময় ভুলে যায়। ওনারও ওইরকম হয়েছে, ভুলে গিয়েছেন আমাদের শ্রীলঙ্কার উপাসক। এখন আমাদের বিহারের ভিক্ষুরা কি করবে? এখন একজন বলতেছে আমরা সিঙ্গারাটাই চলো, আমরা একজন সিঙ্গারা কিনতে গেছে। আমাদের গ্রামের লোক কি করছে, সে কিচেনে ঢুকে ডাল রান্না করতেছে তাড়াহুড়ো করে, এবং কিছু ওই যে পাহাড়ের উনি হলুদ ফুল আছে, হলুদ ফুল রান্না করতে দিচ্ছে। আমি চুপচাপ বসে আছি ডাইনিং হলে। কিছুক্ষণ পর দেখলাম একজন উপাসক উপাসিকা, আমরা চিনবেন সকলে, আমাদের ডক্টর সুবর্ণের বড় বোন, ওনার ভগ্নিপতি, বিহারে স্বয়ং নিয়ে আসলেন একেবারে টেবিল ক্যারিয়ার করে। আরেকজনে আসলেন, তার সাথে সাথে আরেকজন, কিছুক্ষণ পর আরেক উপাসক উপাসিকা, ওরা দুজনে নিয়ে আসলেন। আবার আরেকজন মাম্মা পরিবার, উনিও স্বয়ং নিয়ে আসবেন। এরপর আরেকজন স্বয়ং নিয়ে আসবেন। আমরা ভিক্ষু সংঘরা ছেলেরা খেয়ে আর অন্যান্যরা খেয়ে পরিপূর্ণভাবে এই যে দান, এটা কোথায় থেকে চলে আসে ভিক্ষুদের ক্রাইসিস। এরকম আমি আমার জীবনে আমি অনেকবার এরকম পেয়েছি। এভাবে একটা দানের ফল